হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আজ শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি মাটন কষা। এটা আমার খুব ফেভারিট, আর আপনারাও যদি একবার এইভাবে বানিয়ে দেখেন আপনাদেরও খুব ভালো লাগবে। ফার্স্টে মাটন কষা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। এরপর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিল, যে মাংসের আলুগুলো, ওই আলুগুলো তেলের উপর দিয়ে দিয়েছে। এরপর একটুখানি নেড়ে তারপর ঢাকা দিয়ে দিয়েছে। তারপর লাল লাল হয়ে যাওয়ার পরে ভালো করে ভেজে নিয়ে দেন আলুগুলো তুলে নিয়েছে। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে দেয়, তেলটা কম হয়ে গেছিলো তাই জন্য মা আর একটু তেল দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে এতে কিছু অ্যাড করবে, আর একটু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু মাটন কষা হবে তার জন্য। তো ফার্স্টে এখানে কড়াইতে এলাচ দিয়ে দিয়েছে, তারপর তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছে। দেন তারপরে শুকনো লঙ্কা কিছু, সেটা 2-3টে ওই মিডল থেকে কেটে কড়াইতে তেলের ওপরে দিয়ে দিয়েছে। এরপরে এইটা একটুখানি তেলের সঙ্গে একটুখানি গরম হয়ে গেলে তারপরে ওতে এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কেটে রেখেছিল, মানে অনেকটাই পেঁয়াজ কেটে রেখেছিল, সেটা দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাঝখান থেকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে। তো এবার এটা ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে যাতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যায়। মা কিন্তু অনেকক্ষণ ধরে ভেজেছিল, আমি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য আমি কেটে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে ভালো করে ভাজতে হবে অনেকটা টাইম নিয়ে। তারপর মা এতে একটা পেস্ট দিয়ে দেয়, এটা হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিল সেটা দিয়ে দেয়। সেই জন্য লাল হয়েছে। তো আমরা একটু লঙ্কাটা বেশিই খাই তাই জন্য মা শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিল আদা রসুনের সাথে, সেটা দিয়ে দিয়েছে। এবার ভালো করে অনেকক্ষণ ধরে এই মশলাটা ভালো করে কষাতে হবে, অনেকটা টাইম নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো তারপর অনেকক্ষণ ধরে কষানোর পর মা এতে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছে লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়েছে জিরে গুঁড়ো আর আরেকটা ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো মা ওতে অ্যাড করেছে, করার পরে অনেকক্ষণ ধরে এবার কষিয়ে নিয়েছে মশলাটা। এবার অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো আর মা এতে ওই যে আগে যে পেস্টটা করে রেখেছিল না, যেটা দিল ওই রসুন আদার পেস্ট, আর তার সঙ্গে শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিল ওই ধোয়া একটু জল দিয়ে দিয়েছে, মানে ওই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছে। দেন তারপরে টমেটো কুচে রেখেছিল, মানে টমেটো কেটে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে, আর একটু লবণ দিয়েছে, মানে যতটা লবণ আর কি দরকার ততটা দিয়ে দিয়েছে। দিয়ে এবার এটা ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, অনেকটা টাইম ধরে কষাতে হবে। তো এটাই আসল মশলা, তো অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেন অনেকটা কষানোর পরে মা এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবে যাতে মশলাটা একটু মজে যায় আর টমেটোগুলোও একটু হয়ে যায়। তো দেখুন প্রায় মশলাটা অনেকক্ষণ ধরে মা কষিয়েছে, অনেকটা টাইম নিয়ে কষাতে হবে, তাহলেই তরকারির টেস্টটা ভালো হবে। আর মা গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েছে অনেকটা টাইম নিয়ে। আর আমি তো অনেকটা ভিডিও কেটেও দিয়েছি যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো তার জন্য। আর এই রেসিপিটা আমার সবচেয়ে ফেভারিট, আমার মায়ের হাতে সব রেসিপি সুন্দর, তো এই রেসিপিটা সবচেয়ে আমার মায়ের হাতে সবচেয়ে ফেভারিট। তো এরপর মা ওই মশলাগুলোর উপরে আস্তে আস্তে মাংসটা দিয়ে দিয়েছিল, আর মাংসের পরিমাণ ছিল ওই 1.5 কেজি মতো, তো 1.5 কেজির একটু কম। তো মাংসটা দিয়ে দিয়েছে।
এবারে অনেকক্ষণ ধরে মাংসটা ওই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছিল, অনেকটা টাইম ধরে মেশাতে হবে যাতে মাংসর ভেতরে মশলাগুলো আর কি মিশে যায়। তো অনেকটা টাইম নিয়ে মেশানোর পর তারপরে মা এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবে আর একটু কষিয়ে নিচ্ছে ভালো করে। তো আরও একটু ভালো করে কষাচ্ছে। দেখুন মা কিন্তু হাত মানে অফ দিচ্ছে না, সারাক্ষণ কষিয়েই যাচ্ছে। তো সারাক্ষণ খুন্তি চালিয়ে যাচ্ছে। যত বেশি কষাবেন যত বেশি নাড়বেন ততই তরকারির টেস্টটা আরও অনেক সুন্দর হবে। তো এখানে দেখুন প্রায় অনেকক্ষণ ধরেই মা কষিয়েছে। কষানোর পরে এবারে মা প্রেশারে দিয়ে দেবে, যেহেতু মাটন তো তাই জন্য সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তো তাই জন্য মা প্রেশারে দিয়ে দেবে। তো ফার্স্টে এখানে মা গরম জল করে রেখেছিল, তো গরম জলটা প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে আস্তে আস্তে মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবে যাতে সিদ্ধ হয়। তো দেখুন অনেকটা মাংস আর মা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। একটু পড়ে গেছে কারণ অনেকটা তো মা এক হাতে পারছিল না, তো একটু পড়ে গেছে। তো যাই হোক, তারপরে মা প্রেশার কুকারের মধ্যে মাংসটা অ্যাড করে দেয়, ভালো করে মিশিয়ে নিয়েছে ওই জলের সাথে দিয়ে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেয় আর 4টে মতো সিটি দিয়েছিল। আর তার উপর থেকে মা আবারও একটু কাঁচা লঙ্কা অ্যাড করেছিল, যেহেতু আমরা ঝালটা একটু বেশিই খাই তো তাই জন্য কাঁচা লঙ্কাটা অ্যাড করে তারপরে প্রেশারে ঢাকনাটা দিয়ে দেয়। দেন 4টে মতো সিটি দিয়ে দেয়, 4টে মতো সিটি দিয়ে দিয়েছিল। তারপরে এই ফাইনাল রেজাল্ট। আর মা তারপরে শেষে একটু গরম মশলা দিয়ে দেয়। আর খেতে তো অসাধারণ হয়েছিল, আমার ফেভারিট মায়ের হাতের মাটন কষা। আমি সবসময় বলি এই রান্নাটা মায়ের হাতের সবচেয়ে ফেভারিট আমার। তো ভিডিওটা এই পর্যন্ত, আপনারাও একবার বানিয়ে দেখবেন, খুব ভালো টেস্ট হয়। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।